ইরান যুদ্ধের নেপথ্যে আসল রহস্য কি? যুদ্ধের পেছনে মাস্টারমাইন্ড কে? ট্রাম্পকে ফাঁদে ফেলেছেন নেতানিয়াহু? কি বলছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল? সবটা জানাবো। চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইন। চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলা বিধ্বংসী যুদ্ধের আজ 16তম দিন। আকাশপথে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় যখন বিশ্ব অর্থনীতি টালমাটাল, তখন এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, এই যুদ্ধের আসল মাস্টার মাইন্ড বা পরিচালক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অভিযোগ করছে, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও যুদ্ধের ময়দানে নামতে বাধ্য করেছেন বলে বিস্ফোরক দাবি করা হচ্ছে। অভিযোগ, দশক জুড়ে নেতানিয়াহুর স্বপ্ন ছিল ইরানকে সামরিকভাবে গুঁড়িয়ে দেওয়া। কূটনীতিকদের মতে ট্রাম্পকে তিনি বুঝিয়েছিলেন যে ইরানকে হারানো ভেনেজুয়েলার মতোই সহজ হবে। কিন্তু যুদ্ধের 2 সপ্তাহ কাটতে না কাটতেই ছবিটা পাল্টে গেছে। আমেরিকায় এখন যুদ্ধবিরোধী হাওয়া প্রবল হয়ে উঠেছে, অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবিচল। আন্তর্জাতিক সংবাদ সূত্রের দাবি, যুদ্ধ শুরু হওয়াটাই নেতানিয়াহুর সবচেয়ে বড় জয়। ইরান আত্মসমর্পণ করুক বা প্রতিরোধ গড়ুক, সব ক্ষেত্রেই নেতানিয়াহু নিজের রাজনৈতিক ফায়দা লুটতে প্রস্তুত। ব্যক্তিগত স্বার্থ বনাম দেশের নিরাপত্তা। যুদ্ধের আগে ইসরায়েলের নেতানিয়াহুর জনপ্রিয়তা ছিল তলানিতে। দুর্নীতি ও ফৌজদারি মামলার জালে তিনি প্রায় ফেঁসে গিয়েছিলেন। নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে এবং বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে ওঠা ক্ষোভ ধামা চাপা দিতেই তিনি যুদ্ধের পথ বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। 2010 সালে যেখানে ইসরায়েলের নিরাপত্তা প্রধানরাই ইরানের উপর হামলার বিরোধিতা করেছিলেন, আজ সেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তবে এই জয় কি স্থায়ী? একটি মার্কিন সমীক্ষায় দেখা গেছে 44% ভোটার এখন ইসরায়েলকে অতিরিক্ত সমর্থনের বিরোধী। ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী হলেও রাজনৈতিকভাবে বিশ্বে ক্রমশ একা হয়ে পড়ছে। সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে। গাজায় অভিযানের পর ইরানের সাথে এই সংঘাত ইসরায়েলের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। কিন্তু ব্যক্তি ও রাজনৈতিক লাভালাভের প্রশ্নে শুরু হওয়া এই যুদ্ধ গোটা বিশ্বকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।